নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন টিচার। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে ফেলেছেন বা আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য 5টি গুরুত্বপূর্ণ টিপস। আর যেই ভুলগুলো করলেই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি বাতিল হয়ে যাবে বা গ্রহণযোগ্য হলেও যে কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, আর বহু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই যারা আবেদন করে ফেলেছেন তারা তো অবশ্যই এই ভিডিওটি দেখবেন, আর যারা এখন আবেদন করতে যাননি তারাও দেখবেন। দেখিয়ে দেবো আপনাদেরকে কোন কোন ভুলগুলো আপনারা অজান্তেই করে ফেলছেন আর আপনাদের টাকা ঢোকায় বহু সমস্যার মুখে পড়তে পারেন বা অনেকেরই মেসেজ আসছে না মোবাইলে। তো বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আপনাদেরকে। প্রথমে সকলেই জানেন যেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য দুয়ারে সরকারে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্যই এখানে রেজিস্ট্রেশন নম্বরটা আপনার দিয়ে দেবে, তারপরে এখানে একটা আইডি তারা লিখে দেবে, তারপরে আপনারা নিজেরা ফিল আপ করবেন। তো এই আবেদন করার পরেও আপনাদের যে ভুলগুলো করে থাকছে সেই ভুলগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। প্রথমত, এই আবেদন করার জন্য একটি সরকারের তরফ থেকে নোটিফিকেশান দেওয়া হয়েছে যেটা জানে না, আর তারপরেই বহু ভুল করছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই নোটিফিকেশান সরকারের তরফ থেকে। এখানে কি বলা হয়েছে, প্রথম যে পয়েন্ট দেখতে পাচ্ছেন, ফাইন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট আন্ডার দ্য স্কিম উইল বি ক্রিয়েটেড ডাইরেক্ট ট্রান্সফার অ্যান্ড আধার লিঙ্ক। অর্থাৎ কি বলেছে, আপনার আধার লিঙ্ক থাকবে যে ব্যাংকের অ্যাকাউন্ট, আধার লিঙ্ক, সেই আধার লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠানো হবে। আপনারা এমন একটা ব্যাংকের অ্যাকাউন্ট দিলেন যার সাথে আপনাদের আধার লিঙ্ক নেই, অথচ আপনার আধার লিঙ্ক আলাদা ব্যাংকে রয়েছে, সেক্ষেত্রে আপনাকে ভেরিফাই যখন করবে সেই টাকা ঢুকতে নাও পারে বা ঢুকতে পারবে না, বা তারা ঢোকাবে না, কারণ আপনি যে সমস্ত ডিটেলস দিয়েছেন সেগুলো আপনার ক্রাইটেরিয়া ফিল করছে না। এখানে বলা আছে তাদের যে অফিসিয়াল যে লেটেস্ট আপডেট দিয়েছিল যে ফাইন্যান্সিয়াল, আপনাদের কি বলতে হয়েছে যে অবশ্যই প্রত্যেকের আধার লিঙ্ক থাকতে হবে মোবাইলের সাথে, ব্যাংকের অ্যাকাউন্টের সাথে। ব্যাংকের অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তুলে থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই ব্যাংকের যদি দিয়ে থাকেন। এটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখনও সময় আছে, যারা এমন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন অথচ জানেন না আধার লিঙ্ক আছে কি না, আপনারা যে কোনো ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আপনার আধারটা লিঙ্ক আছে কি না। প্রথম পয়েন্ট, যার দ্বারা আপনার টাকা ঢোকার কোনো অসুবিধা হবে না। এরপরে দ্বিতীয় যে সব পয়েন্টগুলো হচ্ছে, বহু ব্যাংক বর্তমানে মার্চ হয়েছে আলাদা ব্যাংকের সাথে, যেমন এলাহাবাদ ব্যাংক বা বন্ধন, বিভিন্ন রকম ব্যাংক আছে। তার মধ্যে কিছু ছোটোখাটো ব্যাংক যেগুলো মার্চ হয়েছে আলাদা ব্যাংকের সাথে। তো এলাহাবাদ ব্যাংক তার মধ্যে একজন ইন্ডিয়ান ব্যাংকের সাথে মার্চ হয়েছে। তো তাদেরকে কি করতে হচ্ছে, এই ফর্মের ঠিক নিচের দিকে চলে গেলে আপনাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ব্যাংকের ডিটেলস এখানে ফিল আপ করতে হচ্ছে। প্রত্যেকে আপনারা জানেন এখানে ব্যাংক নেম, ব্যাংকের শাখার নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর। সেক্ষেত্রে অনেকে কী করছে, এই আইএফসি কোড যেটা মার্চে নতুন আইএফসি কোড ব্যাংকের তরফ থেকে দেওয়া হয়েছে তারা এখনও সেটা জানে না বা সেই তথ্য নেই। পুরনো যে আইএফসি কোড ব্যাংকের বইতে দেওয়া আছে সেটাই এখানে পেস্ট করে দিচ্ছে, এবং অ্যাকাউন্ট নম্বর একই থাকবে, এটা ঠিক থাকবে, কিন্তু এই আইএফসি কোডের জায়গায় আপনারা গোলমিল করে ফেলছেন। এবং ব্যাংকের নামটাও যেমন ইন্ডিয়ান ব্যাংক চেঞ্জ হয়ে গেছে এলাহাবাদ ব্যাংক, এ ধরনের বহু ব্যাংক চেঞ্জ হয়ে গেছে, মার্চ হয়ে গেছে আলাদা ব্যাংকের সাথে, আর তাদের স্টাম্প মেরে নতুন আইএফসি কোড দিয়ে দিচ্ছে। যারা এখানে ঠিকঠাকভাবে আইএফসি কোডটা ফিল আপ করবেন না তারা বিপদের সম্মুখীন হতে পারেন, অর্থাৎ আপনার টাকা নাও ঢুকতে পারে। তারা টাকা পাঠিয়ে দেবে কিন্তু আপনার টাকা রিসিভ হতে না পারে, তখন আপনারা অনেক কমপ্লেন করবেন, অনেক ঝামেলা মুখে সম্মুখীন হতে হবে। তাই অবশ্যই ঠিকঠাক করে যারা ফিল আপ করেননি অবশ্যই আইএফসি কোডটা ফিল আপ করে দেবেন, বা যারা দিয়েছেন ফিল আপ করে তারা দেখে নেবেন একবার যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। এরপরে যেটা হচ্ছে, এই যে কপিগুলো, সকলেই কপিগুলো ফিল করছে না, যেটা হচ্ছে এসটিএসসি ইএসটিএসসি সার্টিফিকেট যারা নাম্বার লিখে দিয়েছে অথচ এখানে এই কপিটা দিচ্ছে না, বা অনেকে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিচ্ছে কিন্তু এখানে ঠিক দিচ্ছে না। এগুলো অবশ্যই মাথায় রাখবেন, বহু ফর্ম ফিল আপে এই সমস্যা দেখা দিচ্ছে। অবশ্যই যে কটা আপনারা দেবেন তার প্রত্যেকটা এখানে ঠিক দিতে হবে, তবেই তারা সেটা ভেরিফাই করে জানবে। আর আরেকটা ভুল হচ্ছে, যেসব জায়গায় স্টার দেওয়া আছে সেই সব জায়গায় একদম ফাঁকা রাখা যাবে না, আপনাকে লিখে আসতেই হবে। এই সমস্ত জায়গায় আপনারা স্টার দেখতে পাচ্ছেন, এগুলো যে আপনার ঠিকানাই ধরুন যে স্টার দেওয়া আছে, ডিস্ট্রিক্ট, থানা, যেগুলো স্টার, এই যে স্টার মার্ক দেওয়া আছে, এই স্টার মার্কের জায়গাগুলো অবশ্যই পূরণ করতে হবে। এই সমস্যাটা আপনাদের মধ্যে হচ্ছে, তাই অনেকের কাছে ভুল ইনফরমেশান যাচ্ছে। তারপরে যেটা নেক্সট ভুল হচ্ছে, আপনারা যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন তারা তার নিজে অ্যাটেস্টেড করছেন না, অর্থাৎ সিগনেচার করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো দিচ্ছেন সেই ডকুমেন্টস
ডকুমেন্টসের নিচে আপনাকে কি করতে হবে, সিগনেচার করতে হবে, তবেই আপনার সেটা ভ্যালিড হবে। অর্থাৎ আপনার সেলফ সিগনেচার, নিজেকে সিগনেচার, যারা সই করতে জানেন না টিপ সই দিয়ে পাশে নাম লিখে দিতে হবে, তাহলেই আপনাদের এটা ভ্যালিড হবে। এই ভুলগুলো আপনারা করবেন না। আর অবশ্যই তো দুয়ারে সরকার ছাড়া আলাদা কোথাও ফর্ম নিয়ে জমা দিলে সেটা ভ্যালিড হবে না। অবশ্যই দুয়ারে সরকার, এখানে হেডিং নাম্বার থাকবে, এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর থাকবে, আর সেটা যারা ফর্ম ফিল আপ করবে তাদের নামেই অবশ্যই হতে হবে। এই সমস্ত ভুলগুলো যাতে ঠিক হয়। আর তাছাড়া এই জন্ম তারিখটা ভালোভাবে ক্যালকুলেটরে কালেক্ট করতে হবে। 1/1/2021 তারিখে, এই তারিখে আপনার কত বয়স হয়েছিল সেটা এখানে ফিল আপ করতে হবে। বর্তমান বয়স দিলে কিন্তু সেখানে গরমিল হতে পারে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আপনার এই তারিখে কত বয়স ছিল 1/1/2021, সেই তারিখে যে বয়স সেটা আপনাদের এখানে ফিল আপ করতে হবে। এরপরে যারা অনেকে মোবাইল নম্বর দিয়েছে, সেই মোবাইল নম্বরে রিচার্জ করা নেই, যার ফলে আপনারা SMS পাচ্ছেন না, এটা একটু মারাত্মক সমস্যা। আপনাদেরকে অ্যাপ্লিকেশান আইডিটা প্রয়োজন, প্রত্যেকের মেসেজ আসবে। আর তার জন্য যারা রিচার্জ করেননি বা এখনও অ্যাক্টিভ নেই সিমটা, তাই অবশ্যই অ্যাক্টিভ করে রাখুন, তাহলে আপনার সেই মোবাইল নাম্বারে একটা আইডি চলে আসবে, অ্যাপ্লিকেশান আইডি, যাদের আপনারা জানতে পারবেন যে ফর্মটা সাকসেস হয়েছে। তাই এক্ষুনি রিচার্জ করুন। আর সমস্ত তথ্য জানিয়ে দিলাম এখানে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে কীভাবে করবেন বা না নেই এরকম কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, তার জন্য আমরা পার্টিকুলার ভিডিও নিয়ে আসবো। লাইক করুন। কোনো প্রশ্ন থাকলে কোন জেলায় ক্যাম্প হচ্ছে বা এখনও আবেদন করেছেন কিনা বিস্তারিত তথ্য জানাতে পারলাম। আপনাদেরকে অবশ্যই আধার নাম্বার যোগ করা ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে এবং অনলি অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড, দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার ক্যাম্প, নো আদার ফর্ম বি অ্যাকসেপ্টেড, এটা বলা হয়েছে। আর ভিডিওটি লাইক করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। এছাড়াও কেন SMS ঢুকছে না, মেসেজের সমস্যা থাকলে আমরা আর একটা পার্টিকুলার ভিডিও আই বাটনে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। লাইক করে জনস্বার্থে শেয়ার করে দিন।